প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে ইউটিউব থাম্বনেল পরিবর্তন করা যায় এবং ভুল করে যদি কোনো ইউটিউব থাম্বনেল দিয়ে থাকেন যে দেখা যাচ্ছে যে পুরো ডিসপ্লেটা আসতেছে না, সাইজ নেওয়া ভুল হয়ে গিয়েছে। সুতরাং সেই সাইজটা সঠিকভাবে নেওয়ার জন্য আমাদের যেটা আছে, তো চলুন তাহলে কিভাবে চেঞ্জ করা যায় এবং ইউটিউব থাম্বনেলটা কিভাবে এডিট করে আবার পুনরায় সেট করা যায় সেটি দেখব। তো সেজন্য প্রথমত আমাকে যেতে হবে ক্রোম থেকে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে পেজটা আছে ইউটিউব পেজ, নিজস্ব পেজ, যেটা আমাদের নিজস্ব পেজ, যেমন আমার এটা জয় টি শার্ট ডিজাইন ইয়োর চ্যানেল। এই ইয়োর চ্যানেলে গেলাম আমরা। আমার চ্যানেলে আসার পরে আমার যে ভিডিওগুলো আছে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন আমি ধরেন যে এই যে প্লাজোটা আছে, এখানে এই যে প্লাজোটা আছে, এই প্লাজোটার যে থাম্বনেলটা আছে আমি সেটা চেঞ্জ করব। তো এই থাম্বনেলটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আগে এটাতে ক্লিক করব। আমরা ক্লিক করার পর যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমরা এখানে দেখেন নিচে লেখা আছে এডিট ভিডিও। তো এডিট ভিডিওতে আমরা ক্লিক করব। এডিট ভিডিওতে ক্লিক করার পর আমার যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার এই যে দেখুন এখানে আমার দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমার এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না, অনেক সময় যে খুব সহজে লেখাটা কেটে যায়, আউটপুটে আসে না ভালোভাবে। তো সেজন্য আমরা কি করব, প্রথমত এখানে চলে যাব। এখানে গিয়ে এই যে অপশনটা আছে, এখানে যে অপশনটা আছে এই অপশনটার এখানে যে খুব সহজে প্লাজো এখানে লেখা আছে, খুব সহজে প্লাজোতে আমরা কি করব, এটা হচ্ছে আমার থাম্বনেল। এই থাম্বনেলের মধ্যে এটা আমার দেয়া আছে। তো আমি এটাতে এই অপশন যে ক্লিকটা এখানে এই যে এর উপরে কার্সর ঘোরালে দেখা যাবে যে অপশন আসছে, অপশনে ক্লিক করব। করার পর ডাউনলোডে ক্লিক করব। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটাতে আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করব। কপি ইমেজে ক্লিক করার পর আমি যাব ফাইলে ক্লিক নিউয়ে ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনটা আছে এখানে আপনারা চাইলে নাম লিখতে পারেন, যেমন প্লাজো, প্লাজো। আচ্ছা, প্লাজো লেখার পরে প্লাজো 1 দিলাম আমি। দেওয়ার পর এই যে ওয়াইড যে অপশনটা আছে এখানে লিখবো আমরা 1480 পিক্সেল। ঠিক আছে, 1480 পিক্সেল এবং হাইট অপশনে লিখবো আমরা 720 পিক্সেল। 720 পিক্সেল দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরকম যে আমাদের যে বক্সটা আসবে, বক্সটার মধ্যে আমরা কি করব, আমি যে পিকচারটা এইখানকার যে পিকচারটা, এই পিকচারটা যেটা নিয়েছি সেটা আমি এখানে ক্লিক করব। এখানে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসার পর এটা আমি কি করব, এখন এইটাতে আমরা একটু এডিট করব। ঠিক আছে, এডিট করা বলতে এখানে আমার যে সাইজটা নেওয়া আছে আমার এই পুরো সাইজটাতে আমি কি করব, রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম আমি একটা। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এটা বরাবর করে আমি আর্টবোর্ডে আবার নতুন করে নিলাম। আর্টবোর্ডে নিয়ে পুরোটা নিয়ে নিলাম আমি, একটু সাইজ অনুসারে নিয়ে নিলাম। পুরো সাইজ যা আছে এখানে সেটাই আমি নিলাম। আচ্ছা, নিয়ে নিছি আমি। নেওয়ার পরে আমি সাইজটা নিয়ে নিলাম। নেওয়ার পর কি করব, আমি এটাকে একটু কানিটা আমি ভাজিয়ে নিলাম। কানিটা ভেজে নেওয়ার পর মানে কানিটা ভাজ করে নিলাম। ভাজ করে নেওয়ার পর এখানে কালার দেওয়া নেই, সাদা কালার দেওয়া আছে। তো সাদা কালার না দিয়ে আমি অন্য একটা কালার দিব। তো অন্য একটা কালারের জন্য আমি ধরে নিচ্ছি এই যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ইয়েলো কালারটা দেওয়ার পর এখানে কিন্তু আমার ফিল্ড কালার অন করা আছে আর স্টক কালার অফ করা আছে। তো স্টক কালারটাও আমি দিব। আচ্ছা, আমি কালোটা দিই। দেওয়ার পর এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না, আসছে ঠিক আছে কিন্তু বোঝা যাচ্ছে না। তাই আমি কি করব, 1 পিটির জায়গায় যে এই 1 পিটি আছে 1 পিটির জায়গায় একটু আমি এটা বাড়িয়ে দিলাম। ব্যাস, আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর একটু ছোট করে নিচ্ছি, সামান্য একটু ছোট করে নিলাম। ব্যাস, আমি একটু সামান্য একটু ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পর এখন কি করতে হবে, ঘর বসাই দেবো আর সুন্দর করে, যদি আমাদের বড় না থাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, ঘরে বসাই নিলাম সুন্দর করে। তো বসিয়ে নেওয়ার পর আমি এখন আমার যে প্লাজোটা আছে এই প্লাজোটা উপরে, এটা যেহেতু আমার দেখা যাচ্ছে না, আমার নিচে চলে গেছে, তা এটা আমরা উপরে আনার জন্য কি করতে পারি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট
ফন্টে নিয়ে আসলাম। ফন্টে নিয়ে আসার পর এখানে দেখুন আমার এই যে প্লাজোর যে জায়গাটা আছে এটাকে আমি কী করব, এর মধ্যে বসিয়ে নিই। তো এর মধ্যে বসিয়ে নিলে আমি একটু বড় করে নিই, এটাকে বড় করে নিই। পিকচারটা যা সাইজ আছে সে সাইজ অনুপাতে নিয়ে নিলাম। আমি সাইজ অনুপাতে নিয়ে নিলাম। ব্যাস আমার এটা নেওয়া শেষ, এটা নেওয়া শেষ। এখন আমি যেটা নিলাম, আমি এই যে সাইজটা নিলাম, আমি এই সাইজের মধ্যে আমার সব কিছুই থাকবে। ঠিক আছে, এই সাইজের মধ্যেই থাকবে। আপনারা চাইলে এটাকে আরও কাজ করতে পারেন। তা আমি আপাতত কোনো কাজ করব না, শুধু এই অবস্থায় রাখবো বিধায় এই অবস্থাতেই রাখলাম। এখন কি করব, আমরা এই দুটোকে ধরে এই দুটোকে সিলেক্ট করে এখানে করে নিব। আমরা ছোটো বড় যদি কম বেশি হয়ে থাকে সেজন্য আমরা এইখান থেকে কি করব, সেন্টারে করে নিলাম। আবার এখান থেকেও চাইলে সেন্টারে করে নিতে পারি। দুই দিক থেকে আমি সেন্টারে করে নিলাম। ঠিক আছে, সেন্টারে করে নেওয়ার পর আমার এখন এটা মিডিলে আছে, চতুর্দিকে আমার মিডিলে আছে। তো এই দুটোকে আমি একসঙ্গে করে আমি কি করব, গ্রুপ করে নিচ্ছি। আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর কি করব, এখানে যে অপশনটা আছে এর আগে একটু আরেকটা কাজ করা উচিত আমাদের। যদি এটা ক্রিয়েট আউটলাইন অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, বা ক্রিয়েট আউটলাইন করে নেওয়া যায়। আবার এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর এইভাবে আমার কমপ্লিটলি আসলো। এটাকে আমার গ্রুপ করাই আছে। গ্রুপ করে নেওয়ার পর এখন আমি সেভ করব। ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট থেকে কি করব, দেয়া আছে ইউজ আর্টবোর্ডে সিলেক্ট করব। ইউজ আর্টবোর্ডে সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে কোয়ালিটিটা আমি টেনে দিয়ে দিচ্ছি। তারপর আপনারা যা মন চায় দিবেন, কারণ যেহেতু এর এমবিটা অবশ্যই যে থাম্বনেইলটা হবে সেই থাম্বনেইলটার এমবি অবশ্যই 2 এমবির নিচে হতে হবে। তাই এটা যদি আমি 300 দিই তাহলে আমার বেশিও হয়ে যেতে পারে, বিধায় আমি 150 দিলাম, মিডিয়ামে দিলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন দেখি আমি এই যে আমার ডিসপ্লেতে আমার চলে আসছে এটা, এই যে আমার ডিসপ্লেতে এই যে +1 ডিসপ্লেতে আমার জেপিজি ফাইলটা চলে আসছে। এখন আমি কি করব, ক্রোমে যাব। ক্রোমে গিয়ে আমার এই যে ভিডিও ডিটেলসে আবার গেলাম। আমার যেটা ভিডিও থাম্বনেইলটা আমি যেহেতু চেঞ্জ করতে চেয়েছি, সুতরাং থাম্বনেইল এই জায়গায় আমি থাম্বনেইলটাতে কি করব, অপশনে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করব। ঠিক আছে, চেঞ্জে ক্লিক করার পরে যে ডায়ালগ বক্সটা আসবে সেখান থেকে খুঁজে নিব আমরা যে পিকচারটা সেভ করলাম কিছুক্ষণ আগে, +1, এই যে +1। তো +1-এ ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এই যে আমার সুন্দর করে এখানে বসে গেছে, তাই না? এখন কি করব, আমি এখান থেকে সেভ যে অপশনটা আছে সেই সেভ অপশনে ক্লিক করব। ব্যাস, সেভ অপশনে ক্লিক করার পরে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্য একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলে আমরা বুঝতে পারবো যে আমার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটু ওয়েট করবেন, কারণ আমার নেট স্লো। বাস, এই যে এখানে লেখা উঠছে সেভ, তার মানে আমার থাম্বনেইলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলো এভাবে এডিট করে নিতে পারেন। কোনো সময় যদি ভুল হয়ে থাকে এভাবে চেঞ্জ করেও নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে অনেকেই এটা দেখে উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।